আহ, এতক্ষণে পেট ভরল। অতিথিরূপী নারায়ণের মুখে হাসি ফোটালে মনে তৃপ্তি আসে বড়। হে ব্রাহ্মণ, আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি, সন্তুষ্ট আমি। কি কে আপনি? আমি স্বয়ং ধর্ম। তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তোমাদের সকলের এরূপ আত্মত্যাগে আমি মুগ্ধ। ধন্য, আমরা সকলে ধন্য। ওই দেখো ব্রাহ্মণ, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। আমি কি দেখছি? আমি নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। আমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য তোমাদের সকলকে সপরিবারে দিব্য দেহে স্বর্গে নিয়ে যেতে চাই। এ তো আমাদের পরম সৌভাগ্য। তুমি ভাইয়া এসব কথা জানলে কি করে? আমি জানবো না, সব তোমার চোখের সামনেই হয়েছে। আমি থাকতাম ওই কুটিরের একটা কোটরে। এতদিন এই কুটিরে থাকতাম, অথচ বুঝতেই পারিনি যে এই কুটিরে একই সাথে এতজন মহৎ মানুষের বাস ছিল। ওই তো ওখানে বসে ওরা জবগুলো করেছে, ছাতু ভাগ করেছে। কিছু ছাতু তো মেঝেতেও পড়ে আছে। ওই ছাতু আমি বরং মাথায় ঠেকাই। না না, মাথায় দেবো কেন? এমন মহৎ স্থানে আমি বরং একটু গড়াগড়ি খেয়ে নিই। দেখি না এমন মহৎ মানুষের আশীর্বাদে আমার সামান্য এই পশু জন্ম ঘটে কিনা। কি আমার শরীরে যেখানে যেখানে ছাতু লাগছে সেই জায়গাটাই তো সোনার হয়ে যাচ্ছে। এরপর থেকে আমি বহু ধার্মিকের বাড়ি গেছি, বহু যজ্ঞ ক্ষেত্রে গড়াগড়ি খেয়েছি, কিন্তু আমার দেহের বাকি অংশ আর সোনাই হলো না। বড় আশা করে যুধিষ্ঠিরের যজ্ঞ সভায় এসেছিলাম, কিন্তু এখানেও আমার ইচ্ছে পূর্ণ হলো না। হে নেউল, তোমার সব কথাই তো শুনলাম, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? হস্তিনাপুরের মহারাজা যুধিষ্ঠিরের এই সুবিশাল অশ্বমেধ যজ্ঞের নিন্দাই বা তুমি কেন করছো? আমি ধর্ম। হ্যাঁ, আমি ধর্ম। একবার মহর্ষি জামদগ্নি শ্রাদ্ধের জন্য হোমধেনু দহন করে একটা নতুন ভাণ্ডে সেই দুধ রেখেছিলেন। আমি মহর্ষিকে পরীক্ষা করবার জন্য নিজের রূপ পরিবর্তন করে হয়ে যাই ক্রোধ। হ্যাঁ, ক্রোধ। সেই ক্রোধের রূপ ধারণ করে আমি সেই ভাণ্ডে প্রবেশ করে তার দুধ নষ্ট করে ফেলি। কিন্তু তাতে জামদগ্নি এতটুকু অসন্তুষ্ট হলেন না। জামদগ্নির এমন ক্রোধহীন শান্ত আচরণে আমি একেবারে অবাক হয়ে যাই। আমি তখন আবির্ভূত হলাম। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?